বন্ধুরা, আমরা অনেকেই সাবকনসিয়াসলি নিজেদের চুলে হাত দিই, এরকম হাত দিই। কখনো চিন্তায়, কখনো নার্ভাস হলে, কখনো নিজের অজান্তেই আমরা ভাবি বোধহয় খুব এছড়ে পাকা, যারা এরকম দেয় চুলে হাত খুব ইছড়ে পাকা, কোনো ভব্যতা জানে না, যখন তখন চুলে হাত দিচ্ছে। কিন্তু জানেন কি, এই ছোট্ট আচরণের পেছনেই লুকিয়ে আছে মস্তিষ্কের এক চমৎকার সাইকোলজিক্যাল এবং নিউরোবায়োলজিক্যাল মেকানিজম। যখন আপনি নিজের চুলে আলতোভাবে হাত দিতে শুরু করেন, তখন আপনার শরীরে সক্রিয় হয়ে ওঠে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, যাকে বলা হয় শরীরের রিসেট অ্যান্ড ডাইজেস্টিভ সিস্টেম। এই সিস্টেম আমাদের সিম্প্যাথেটিক রিসেট রেসপন্সকে কম করে, ফলে হার্টবিট ধীরে হয়ে যায়, রক্তচাপ কমে যায়, মাসল টেনশন হালকা হয়, শরীর এবং মস্তিষ্ক দুটোই ধীরে ধীরে শান্ত হয়ে পড়ে। এই জেন্টাল টাচ বা চুলে আলতো স্পর্শের ফলে শরীরে বের হয় অক্সিটোসিন, যাকে অনেকে বলেন লাভ হরমোন বা বন্ডিং হরমোন। এই হরমোন সরাসরি মস্তিষ্কের ওপর একটা বিশেষ জায়গায় অ্যামিগডালা এর ওপর কাজ করে, যা ভয়, উদ্বেগ, আমাদের আবেগ নিয়ন্ত্রণের কেন্দ্র। ফলে চুল স্পর্শ করার সঙ্গে সঙ্গে এক ধরনের ইমোশনাল সিকিউরিটি বা নিরাপত্তার অনুভূতি তৈরি হয়। একটি আলতো ছোঁয়া তখন মনের মধ্যে তুমি নিরাপদ, তুমি ভালো আছো, এই বার্তা পাঠায়। আর সেই কারণেই চাপ বা সোশ্যাল অ্যাংজাইটির সময় আমরা অবচেতনেই নিজের চুলের মধ্যে হাত দিই। মনোবিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় সেলফ সুদিং বিহেভিয়ার বা অটোমেটিক কপিং মেকানিজম। যখন আমাদের মস্তিষ্ক কোনো চাপ, অস্বস্তি বা ইমোশনাল ওভারলোড অনুভব করে, খুব স্ট্রেসে আছে, খুব দুশ্চিন্তায় আছে, তখন সে শরীরের স্পর্শের মাধ্যমে এক ধরনের গ্রাউন্ডিং এফেক্ট তৈরি করে। চুলে হাত দেওয়া তখন শুধু স্পর্শ নয়, স্টাইল নয়, এটা শরীর থেকে মস্তিষ্কে পাঠানো এক ক্ল্যামিং সিগন্যাল, যা বলে সব ঠিক আছে, চিন্তা করো না। এভাবে মস্তিষ্ক কিছুক্ষণের জন্য মনোযোগ সরিয়ে দেয় চাপের উৎস থেকে, যা শরীরের অনুভূতির দিকে, এবং স্নায়ুতন্ত্র সাময়িকভাবে শান্ত হয়, চিন্তা কমে, উদ্বেগ কমে। ব্যাপারটা অনেকটা দেখবেন শিশুরা যখন কান্না করে, মায়ের স্পর্শে, মায়ের বুকে ধরলে, মায়ের কোলে মাথা রাখলে শিশুরা শান্ত হয়ে যায়। সেটাই আমাদের শরীরের সবচেয়ে বড় শেখা প্রথম সেলফ সুদিং এফেক্ট বা সুদিং প্যাটার্ন। মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বড় হওয়ার পর সেই আচরণই এক রূপে ফিরে আসে আমাদের মধ্যে। আমরা নিজেদের চুলে নিজেরাই নিজেদের অজান্তের ওপর হাত দিই এবং মনের ওপর একটু যেন কমফোর্ট টাচ দিই। এটা কোনো দুর্বলতা নয়, বরং মানব মস্তিষ্কের এক অসাধারণ অভিযোজন ক্ষমতা। এই কারণেই শরীর নিজের মস্তিষ্ককে নিয়ন্ত্রণে এনে ওভারলোড হওয়া স্নায়ুতন্ত্রকে কমায়। চুলে হাত দেওয়া মানে আপনি দুর্বল নন, আপনি বেয়াদব নন, আপনি অসভ্য নন, আপনি অন্যকে অসম্মান করছেন তা না, বরং আপনি নিজের শরীরের ভাষা বুঝতে শিখেছেন। এটা একরকম গভীর মাইন্ড বডি কানেকশন, যেখানে আপনার শরীর জানে আপনার মনকে কিভাবে শান্ত রাখতে হবে। মস্তিষ্কের কোনো ওষুধ নয়, তখনই নিজের স্পর্শই হয়ে ওঠে এক